সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি। সারাদিন রোজা রাখার পর কিন্তু আমাদের আর মুখে কোনো রুচি থাকে না বা খাবারের কোনো টেস্ট থাকে না, কোনো খাবারই যেন খেতে ভালো লাগে না। তাই আমি আজ খুব সহজভাবে এবং মজাদারভাবে রান্না করে দেখাবো, যেন সেহরিতে আমরা এরকম একটি তরকারি হলে খুব ভালো করে মজা করে আমি খেতে পারি। চলুন তাহলে দেখে নিই আমি আজ কিভাবে এই মুরগির মাংসটাকে রান্না করে নিলাম। মুরগির মাংসটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি এবং আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো ও হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এবং এটাকে আমি 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিব। দশ মিনিট পর আমি এখন এগুলোকে ভেজে নেব। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক তখনই আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। তেলটাকে খুব বেশি গরম করে দেয়া যাবে না, তাহলে কিন্তু সাথে সাথে তেল ছিটবে অনেক। মুরগির মাংস ভাজার সময় কিন্তু অনেক তেল ছিটে, তাই চুলার আঁচটা কমিয়ে তারপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং পরে চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নেব। একটা পাশ হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি। সবগুলো মুরগির মাংস এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। এতে করে মুরগির মাংসটা একটু শক্ত হবে, খেতে ভালো লাগবে। ব্রয়লার মুরগি কিন্তু এমনিতেই অনেক নরম থাকে, যেটা অনেকেই পছন্দ করে না। তাই তাদের জন্য যদি মুরগির মাংসটাকে এভাবে ভেজে লাল করে নেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা একটু শক্ত হয় এবং খেতে ভালো লাগে। মাংসগুলো ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নেব। সবগুলো মাংস তুলে নিয়েছি এবং বাকি যে মাংসগুলো আছে আমি সেগুলো এই একইভাবে এই তেলে ভেজে নিব এবং এর সাথে আমি কিছু টুকরো করে কেটে নিয়েছিলাম ছোট আলু, আমি আলুগুলোকেও ভেজে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ওইগুলো তেল দিয়ে ভেজেছি তাই এই পর্যায়ে তেলটা একটু কম দিব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 4 টুকরো এলাচ। আমি এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিব 6-7টি লং, দিয়ে দিচ্ছি 8-10টি গোলমরিচ, 2 টুকরো দারচিনি আর 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোকে আমি একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে কিন্তু এর ভেতর থেকে অনেক সুন্দর একটি ঘ্রাণ বের হয়ে আসবে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি লাল করব না, যেমন হালকা বাদামি থাকবে এবং কিছুটা সাদা সাদা থাকবে, এরকম করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটুকু পরিমাণ আমি ভেজেছি। খুব কিন্তু লাল করিনি এবং খুব একটা সাদাও নেই। এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা। এখন সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি।
লাল মরিচের গুঁড়োটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন যদি ঝাল খেতে পছন্দ করেন, তবে এই রান্নার কিন্তু ঝালটা বেশি দিলেই ভালো লাগবে। মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার এই লাল মরিচের গুঁড়োটা কিন্তু অনেক ঝাল ছিল, তাই আমি 1 চামচ দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন যদি ঝাল খেতে পছন্দ করেন। তাহলে আমি খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। মাংসগুলোকে এবার মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব আলু। যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখন দিয়ে দিলাম। এখন আলু আর মাংস সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে দেখছি এবং একটু নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর মাংসগুলো তো আগে থেকেই সিদ্ধ করা, যেহেতু আমি আগেই ভেজে নিয়েছিলাম। তো ফার্মের মুরগি কিন্তু বেশিক্ষণ সময় লাগে না রান্না হতে। এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আমি কিছু কাঁচামরিচ ভেঙে দিব এবং কিছুটা আস্ত দিব। এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আমি এর থেকে বেশি আর ঝোল শুকাবো না, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরেকটু বেশি ঝোলটা শুকিয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এর উপরে ভাজা জিরার গুঁড়া। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব এবং একটি বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। দেখতেই পারলেন কত সহজভাবে আমি মুরগির মাংস রান্না করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।